সম্ভব করে দিতে পারেন। আল্লাহ পাক সবই সম্ভব করতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের জেহেনের তীক্ষ্ণতা যেখানে শেষ হবে, আল্লাহ পাকের শুরু হলো মাত্র। ওই যে গত জুমায় বলছিলাম, মুসা আলাইহিস সালাম এবং খজির আলাইহিস সালাম যখন নৌকার উপরে উঠছে, নৌকা জুমা এখানে পড়ছেন, নৌকার উপরে যখন উঠছেন, উঠার পর একটা পাখি, চড়ুই পাখি বা অন্য কোনো পাখি এই নদী থেকে পানি পান করতেছে। চড়ুই পাখি এরকম যখন মুখ দেয়, কতটুকু পানি ওঠে? সামান্য পরিমাণ পানি ওঠে। একবার বা দুইবার এরকম যখন পানি উঠেছে, তখন খজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে, মুসা দেখো এই পাখিটা এই সমুদ্র থেকে কতটুকু পানি নিয়েছে? সামান্য পরিমাণ পানি। এতটুকু পরিমাণ এলেম আল্লাহ পাক তোমাকে আমাদেরকে দান করছেন, আর বাকি সমস্ত এলেম আমার রবের কাছে আছে। বাকি সব কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহ পাকের কৌশল মহা কৌশল। আপনার আমার ধারণাই হবে না যে কিভাবে সম্ভব। আরে এত বড় একটা জায়গা, এখানে ব্রিজ হওয়া কিভাবে সম্ভব? সম্ভব। এটা ভেঙে যাওয়া কিভাবে সম্ভব? সম্ভব। আপনাকে অনেক ক্ষমতাশালী, কোটিপতি, শিল্পপতি বা রাজনৈতিকভাবে খুব পাওয়ারওয়ালা আপনার উপরে জুলুম অত্যাচার করছে, আপনি মনে করতেছেন আরে এর কিছু তো আর কেউ করতেছে না। না, আল্লাহ পাক এমন করবে, দেখা যায় এই ব্যক্তিকে আপনার পায়ের নিচে নিয়ে আসবে। আপনার কাছে মনে হয় অসম্ভব, কিন্তু আল্লাহ পাকের কাছে কি সব সম্ভব? আল্লাহ পাকের কাছে সম্ভব। আজকে যিনি মালিক আছেন, কালকে তিনি কর্মচারী হতে পারেন। সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক সমস্ত কিছুই পারেন। আপনার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, এটাও ভালো করে দিতে পারেন কে? দুনিয়ার সব ডাক্তাররা বলছে না সম্ভব না, এই চোখ আর ঠিক হবে না, শেষ, চোখ গলে গেছে। কিন্তু আল্লাহ পাক চাইলে এখানে নতুন করে চোখ আবার দিতে পারেন। তিনি আল্লাহ। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ ছোট সময় অন্ধ হয়ে গেছিলেন। তার মা আল্লাহ পাকের কাছে কাঁদতে 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 রেগুলার কাঁদেন, আল্লাহ আমি আমার সন্তানকে দিনের কাজে লাগাবো, দিন প্রচার প্রসার করবে। রাত্রে তাহাজ্জুদ করে কান্নাকাটি করছেন, ঘুমাইছেন। আল্লাহ পাক স্বপ্নের মধ্যে বলে দিয়েছেন যে যাও, তোমার সন্তান নোমান আমি চোখ দুটাকে ভালো করে দিলাম। ঘুমের থেকে উঠে ফজরের নামাজের পরে দেখে চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে সমস্ত অসম্ভবকে সম্ভব যে করে, তার নাম হলো আল্লাহ। ইয়াকিন আপনার পয়দা করতে হবে, ইয়াকিন আপনার আসতে হবে। কি এর কি? সব ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ পাক যদি চান, করার কিছু নেই। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। যে মুসা ফিরাউন চাইলো যে মুসা আলাইহিস সালাম এবং তার দলবল সহকারে মিশর থেকে বের করে দিবে। আল্লাহ পাকের কি খেলা! ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ। বরঞ্চ কি হইল? ফিরাউন এবং ফিরাউনের দলবল সহ আল্লাহ পাক নীল নদের মধ্যে হাবুডুবু খাওয়ায়া মেরে ফেলছে। কৌশলটা কার? আল্লাহ পাকের কৌশল। মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে, বনী ইসরাইল সহ রওনা হয়ে গেছে। যাবে কোথায়? একটা পর্যায়ে এমন একটা জায়গায় গেছে, পিছনে ফিরাউনের দল, সামনে নদী। পিছনে ফিরাউনের দল, সামনে নদী। হয়তোবা নদীর মধ্যে জাপ দিয়ে মরতে হবে, অথবা যদি জাপ না দিয়ে এখানে দাঁড়ায় থাকে, ফিরাউনের দল বলে আমাদেরকে হত্যা করবে। রাস্তা দুইটা, আর কোনো অপশন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ কি করবে এখন? আমরা কিভাবে কি করব? আল্লাহ পাক বলেন, মুসা টেনশন করো না, বনী ইসরাইলরা ছটফট করতেছে, হায় হায় এখন কি অবস্থা হবে? আমরা তো নীল নদের মধ্যে হাবুডুবু খেয়ে মরবো, অথবা পিছনে ফেরাউনের দলের সাথে ওরা আমাদেরকে হত্যা করে ফেলবে। এর মধ্যেও বনী ইসরাইলরা খুব তেরা জাতি। ওই সময় ফেরাউন, সামনে নদী, এরপরেও তেরাগে করতেছে, আমরা এক রাস্তা দিয়ে যাবো না, আমাদের আলাদা ভিন্ন ভিন্ন রাস্তা বানাই দেন। কি অবস্থা দেখেন, কেমন ছিল তারা, বনী ইসরাইল কেমন ছিল। আরে নবীর দেখে যারা ঈমান আনে নাই, নবীকে যারা হত্যা করতে চাইছে, নবীর বিরুদ্ধে জাদু করছে, বিভিন্ন কলা কৌশলিয়া করছে। যখনই যে আপনার মদিনার থেকে যখন ওদেরকে যখন উৎখাত করা হইলো, কত কষ্ট করে এদেরকে করা হয়েছে। নবী আলাইহিস সালামকে দেখার পরে ঈমান আনে নাই, তার সাথে যুদ্ধ ঘোষণা,
বিভিন্নভাবে সুতোদামি তারা করছে এই বনি ইসরাইল। পেছনে ফিরাউন, সামনে নদী, এরপরে বলেছে না আমার ঝামেলা আছে, আমাদেরকে আলাদা আলাদা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তো মুসা বাড়ি মারা আমার নাম নিয়ে বাড়ি মারছে, রাস্তা হয়ে গেছে, মুসার দল সব পার হয়ে গেছে। ফেরাউন দল আসছে, ফেরাউনের দল আসছে, আসার পরে ফেরাউন দল এখন সামনে যাবে, কিন্তু দেখবেন চতুষ্পদ জন্তুগুলো কিন্তু ওরা কিন্তু কবরের নিচে যে আযাব হয় এগুলো কিন্তু টের পায়। গোরস্থানের ওখানে কখনো গরু ছাগল এগুলো বাঁধতে রাখলে দেখবেন কি অনেক সময় ঘাস খাওয়া বন্ধ করে চোখ দিয়ে খালি পানি পড়তে থাকে, এরা কিন্তু টের পায়, মানুষ পায় না, এরা কিন্তু টের পায় যে কি হচ্ছে না হচ্ছে, টের পায়। তো ফেরাউনের ঘুড়িগুলা ঘোড়া যাচ্ছে না, সামনে আগাচ্ছে না, সামনে আগাবে না, বিপদ তো। আর এটা তো আল্লাহ পাকের হুকুমের পানি বা রাস্তা হয়ে গেছে, পার হয়ে গেছে, দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। ঘোড়াগুলো যখন মাঝখানে যাবে তখন ডুবে মরবে, একটা ঘোড়াও যাচ্ছে না। আরে পিটে নি কারে কয়, যায় না। কিতাবের মধ্যে আসছে জিবরিল আলাইহিস সালাম একটা ঘুড়ির ব্যবস্থা করলো, ঘুড়ি ফেরাউনটা ঘুড়ির একটা ব্যবস্থা করলো, ঘুড়ি একটা দৌড় শুরু করে দিল, কোথায়? নীল নদের রাস্তা দিয়ে। তখন ফেরাউনের ঘোড়াও দৌড় মারা শুরু করলো। দলবল যখন মাঝখানে গেল, ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, সব আল্লাহ পাক বলেন যে মিশে যাও পানি, সব মিশে গেল, পানি মিশে গেল, সবাই হাবুডুবু খেলো, পানি খাইতে খাইতে সব ওখানে মারা গেল। ওই মুহূর্তের মধ্যে ফেরাউন ঈমান আনতে চাইছিল। আরে ও কিন্তু আগের থেকেই সব জানে এবং বোঝে যে আমি কিচ্ছু না, আমি যে খোদায় দাবি করি, মানুষ মানে খোদা কয় তাই, কিন্তু মেন খোদাকে আল্লাহ। ওই সময় যখন নীল নদের মধ্যে হাবুডুবু খাচ্ছে, পানি খাইতেছে, গড়গড় মানে ডগর ডগর করে পানি গিলতেছে, তখন মাত্র বলবে আমি মুসার রবের উপরে ঈমান আনলাম, বলবে এই মুহূর্তে হযরতে জিবরিল আলাইহিস সালাম এই নদী থেকে কাদা উঠায়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দিছে, ও যেন এই কথা না বলতে পারে। কেন? কারণ কি ফেরাউন সারা জীবন আল্লাহ পাকের সাথে নাফরমানি করছে, মুসা আলাইহিস সালামকে সারা জীবন কষ্ট দিছে। এই মুহূর্তে এখন মরার সময় তওবা করবে, আর আল্লাহ পাক তো তওবা, আমি তওবা করলে আল্লাহ পাক তো তওবা কবুল করবে, ও মাফ হয়ে যাবে। ওই জন্য মুসা জিবরিল আলাইহিস সালাম বলেছে আমি চাই না যে ও তওবা করবে। জিবরিল আলাইহিস সালাম একটা কথা বলছেন যে আমি কেন চাই না, কারণ আমি আমার রবের কাছে সব থেকে বেশি যাতায়াত করছি, রবেকে বেশি চিনি, রবকে কি বেশি চিনি, রবের কাছে আমার মতো বেশি কেউ যাতায়াত করে নাই। কারণ কো জিবরিল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এরা আল্লাহর কাছে সব থেকে বেশি গেছে কেন? জিবরিল আলাইহিস সালাম। কেন? কারণ দুনিয়াতে যত নবী এবং রসুল আসছেন, প্রত্যেকটা নবী এবং রসুলের কাছে বার্তা নিয়ে এসছে কে? জিবরিল আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে আমি আমার রবের কাছে সব থেকে বেশি যাতায়াত করছি, তা আমার রবের ব্যাপারে আমার সব থেকে বেশি ধারণা। তো কি ধারণা? যে ফেরাউন সারাটা জীবন নাফরমানি করলো, এখন মানে পানি খাইতে খাইতে, ভোগ গিলতে গিলতে এখন ঈমান আনতেছে। ফেরাউন যদি এখনো তওবা করে ফেলায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে যদি ফেরাউন এই পানি খাইতে খাইতে যদি তওবা করেই ফেলায়, তা আল্লাহ পাকের ব্যাপারে আমার ভালো ধারণা, মানে আমি সব থেকে ভালো জানি যে আল্লাহ পাক ফেরাউনের তওবা কবুল করবেন। আপনি কি মনে করেন? তাহলে আমরা তো আল্লাহ পাকের দলই না, আমরা তো হিজবুল্লাহ, আমরা কি হিজবুল্লাহ, আমরা তো আল্লাহর দলের লোক। আরে আল্লাহর দলের লোক, একটু শয়তান আমাকে 19-20 করায়, আমাকে তওবা আল্লাহ পাক কবুল করবেন না? বেশি বেশি তওবা ইস্তেগফার, কোনো গুনাহ হয়ে গেলে তওবা ইস্তেগফার, আল্লাহ তুমি মাফ করে দাও, ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি করে ফেলছি, মানে মাফ করে দাও। ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার এখনো রান্না হয় নাই বা খাবার খাইতে একটু দেরি লাগবে, আপনি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ করেন, আপনার ক্ষুধার তীব্রতা কমে যাবে। এখন কাজ করবেন, শক্তির প্রয়োজন, দুর্বল লাগতেছে, আস্তাগফিরুল্লাহ করে থাকেন, শরীরের মধ্যে এনার্জি চলে আসবে। আস্তাগফিরুল্লাহর একটা পাওয়ার, বুঝতে পারছেন? আস্তাগফিরুল্লাহর খুবই পাওয়ার। আস্তাগফিরুল্লাহটা কি? ওই যে ফেরাউন, জিবরিল আলাইহিস সালাম বলছেন যে ফেরাউনের মতো ব্যক্তিও যদি শেষে তওবা করতো, আমার রব ফেরাউনের তওবা কবুল করে নিতেন।
তাহলে আমাদের তওবাও কি আল্লাহ পাক কবুল করবেন? এই ইয়াকিন আমাদের তো আছে, ইয়াকিন আছে, তবে বুঝে থাকা যাবে না। গুনাহ হওয়া মাত্রই তওবা। পিছনে যত গুনাহ আছে তওবা করে থাকে, আল্লাহ তুমি ওই গুনার জন্য মাফ করো, ওই গুনার জন্য মাফ করো, ওই গুনার জন্য তওবা করতেছি, মাফ করো। প্রত্যেকটা গুনার কথা স্মরণ করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করা, মাপ চাইতে থাকা, মাপ চাইতে থাকা। যদি দেখবেন যে পূর্বের কোনো গুনাহ মনে পড়ে গেছে, আপনার তওবা আছে, আল্লাহ তুমি ওই গুনাহ থেকে আমাকে মাফ করো, তখন বুঝবেন আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করেন এবং ওই গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন বিধায় ওই গুনাহটা আপনার মনে করাই দিচ্ছে। বুঝতে পারছেন? আর নতুন কোনো গুনাহ করার চেষ্টা না করা, কোনো প্রকার ছোট হোক গুনাহ করা যাবে না। যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করতে হবে, দেরি করা যাবে না। আর আরেকটা সূত্র, রাত্রে ঘুমের আগে আল্লাহর কাছে খুব তওবা ইস্তিগফার করে তারপরে ঘুমাইতে হবে। সারাদিন ভুল ভ্রান্তি গুলা আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সূরা ইখলাস পাঠ করি। বিসমিল্লাহ ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কোরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল সূরা বানী ইসরাঈল 101 নম্বর আয়াত পর্যন্ত মোটামুটি আলোচনা হয়েছে। 102 থেকে আজকে শুরু হবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈল 102 নম্বর আয়াতের আগের 101 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মুসা, আমার নবী মুসাকে আমি 9টা নিদর্শন দান করছি। আল্লাহ পাক 9টা মুজিজা দান করছেন। প্রথম নম্বর মুজিজা হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজা। যেই লাঠি আল্লাহ পাকের হুকুমে যখন ফেলাইতেন তো মস্ত বড় একটা অজগর সাপ হয়ে যেত, আবার যখন অজগর সাপটাকে ধরতো তো আবার লাঠি হয়ে যেত। এই মুসা আলাইহিস সালামের এই লাঠিটা সব থেকে বড় একটা মুজিজা। আরো 8টা বা 10টা মুজিজা আরো আছে। মোটামুটি গুনতে গেলে এই আয়াতের মধ্যে দেখা যায় যে 9টা, সূরা কসসের মধ্যে অন্য জায়গায় দেখা যায় যে 11টা 12টা, যারা মুফাসসির আছেন এরকম ব্যাখ্যা করছেন। তো মুসা আলাইহিস সালামের এই মুজিজা হলো যে কাফের মুশরিকরা যেন মুজিজা দেখে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে, মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, আল্লাহকে মানে। যেরকম নবী আলাইহিস সালাম একবার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছেন না। সাহাবায়ে কিরাম কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী যারা আছেন নবী আলাইহিস সালামকে খুঁজতেছেন, হয়রান হয়ে গেছেন, কোথাও পাচ্ছেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুঁজতে খুঁজতে একটা বাউন্ডারি পাহাড়ের একটা ভিতরের মধ্যে পাওয়া গেছে। নবী আলাইহিস সালামের সংবাদ পাইছেন। কিভাবে? যে বলছেন যে কি ব্যাপারে, এদিক দিয়ে তুমি এরকম কোনো ব্যক্তিকে দেখছো? এলাকার লোকজন বলছে বলতে পারবো না সে কিনা, তবে এখানে একটা লোক আছে, সে খালি কাঁদতেছে, আর তার কান্নার কারণে আমাদের এই উটগুলা খাবার গ্রহণ করতেছে না। আমাদের উটগুলো কি খাবার গ্রহণ করে না? উটগুলোও কান্না করে। তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে আসলে এটা তো অন্য কেউ না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাম এখানে সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে খালি কাঁদছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কথা, উম্মতকে নিয়ে আল্লাহ পাকের কাছে খালি কাঁদছেন। ওই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গেছেন। যাবার পরে নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। নবী আলাইহিস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছেন, ইয়া আবা হুরায়রা, তুমি যে আমার উম্মতদেরকে এই সংবাদটা দাও, যে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই ব্যক্তি জান্নাত। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা কিছু নিদর্শন দেন, যেটা আপনি এই কথাটা বলছেন এটা মানুষকে আমি কিভাবে বলবো, কিভাবে বোঝাবো যে আপনার এই কথাটা। নবী আলাইহিস সালামের একটা জুতা মুবারক দিয়ে দিয়েছেন, যে জুতা নিয়ে যাও, আমার জুতা নিয়ে যাও। এদিকে তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে খুঁজতেছেন, পাইছেন কে? আবু হুরায়রা। পায়া জুতাটা নিয়ে আস্তে আস্তে আসতেছেন। আস্তে আস্তে দেখা হলো আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া ওমর, আবু বকর ভাই, নবী আলাইহিস সালামকে আমি পাইছি, সাক্ষাৎ হয়েছে। নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বুক পচায় একটা বক্সিং ঘুষি মেরে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত করতেছেন, কয় ওমরের ঘুষিটা খায়া আমি চিৎপটাং হয়ে পড়ে গেছি, ঘুরতে ঘুরতে মানে চিৎপটাং হয়ে পড়ছে।
আল্লাহু আকবার। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতি। কত আর কেউ নামাজ নাই, কালাম নাই, ইবাদত নেই, কিছু দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বাস ঘুমাবো আর কি, জান্নাতে চলে গেছি। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো প্রথমে ঘুষিটা একটা মেরে দিয়েছেন। কে মারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, কেমন ছিলেন আল্লাহ, আল্লাহ পাক তাকে কেমন বানাইছিলেন, আল্লাহু আকবার। আমরা তো কোনো সাহাবীকেও দেখলাম না, নবীকে তো পাই নাই, সাহাবীদেরকেও পাই নাই, তাবেঈনদেরও পাই নাই। আল্লাহ মাফ করেন, কেমন ছিলেন তারা। মারছেন তো মারছেন, আবার কলার ধইরা নিয়ে গেছে নবী আলাইহিস সালাম। কই নবী, আমাদের নবী কোথায়? অমুক জায়গায়। কলার ধরে নিয়ে গেছে, আসো নিয়ে যা। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি কথা বলছেন? হ্যাঁ আমি বলছি। আমি বলছি না, এটা কোন যাবে না, এটা করলে মানুষ ইবাদত বন্দেগী করতো না, এটা করলে মানুষ ইবাদত বন্দেগী করতো, লা ইলাহা ইল্লাল্লাহ করে শুয়ে থাকবে। আল্লাহু আকবার, কাকে পরামর্শ দিচ্ছেন? নবী আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে, পরামর্শের উপরে 22 জায়গায় ওহী নাযিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাম বলছেন যে আমার পরে যদি কোনো নবী হইতো, নবী হয়তো সুযোগ নাই, যদি হয়তো সুযোগ থাকতো তাহলে ওমর নবী হতো। কেমন ছিলেন, তাপাস করে একটা মারছে, এমনি হাদিসের মধ্যে আসছে আমি তো এমনি জীর্ণ শীর্ণ, মানে এরকম মোটা হ্যাংলা পাতলা করে রাদিয়াল্লাহু তাআলা, মারার সাথে আমি চিৎপটাঙ্গে পড়ছি, কলার ধরে আবার নিয়ে গেছে আমাকে নবী আলাইহিস সালাম। নিয়ে গেছে। আপনি এই কথা বলছেন? হ্যাঁ বলছি। না এটা কোন যাবো না, এটা করলে মানুষ ইবাদত বন্দেগী ছেড়ে দিবে। তাইও এটা বলা মনে পড়লো হলো যে নিদর্শন, যে আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথা বলছেন আমাকে একটা প্রমাণ দেন যে আমি যে বলবো যে নবী বলছেন। জুতো মোবারক দিয়ে দিছি, আল্লাহ মাফ করেন। তো ওই যে আল্লাহু আকবার, তো যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি জান্নাতি হবে? না না, হবে না। শুধু জান্নাত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে হবে না, আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে যদি ফরজ হয়। এগুলো পড়ার পরে বলে সে বাস জান্নাতি। আর যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহরে মানে এবং রাসূলকে মানে, আর কোনো আমল নাই, তো জান্নাতে যাবে। ওই যে সব সাইজ হওয়ার পরে, এই যে নামাজ কালাম পড়ে নাই, যে রোজা রাখে নাই, হজ করে নাই, এগুলার ডান্ডা খাবে জাহান্নামের মধ্যে। আজকের জুমা আলোচনা গেছে 2 শ্রেণীর মানে জাহান্নামী, একটা হলো চিরস্থায়ী কাফের মুশরিকরা, আর একটা হলো অস্থায়ী, যারা ওই যে ডান্ডা খাওয়ার পরে কিছু শাস্তি ভোগ করার পরে জান্নাতে আবার যাবে। এই জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ জান্নাত পাওয়া যাবে ভাই, জান্নাত তো অবশ্যই পাবে। একটা সময় আল্লাহ এবং রাসূলকে মানে একটা সময় জান্নাত পাবে। তবে দুনিয়ার মধ্যে যে অপকর্মগুলো করছি এগুলার শাস্তি ভোগ করার পরে, নামাজ পড়ি না এগুলোর ডান্ডা খাওয়ার পরে, যাকাত দিই না এগুলোর সাইজ হওয়ার পরে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে জুলুম অত্যাচার করছি, এই সব কিছু যখন খাইতে একেবারে তামা হয়ে যাবে, এরপরে আল্লাহ পাক বলবে ঠিক আছে আমার জান্নাতে যা। এমন একজন ব্যক্তি বিবাহ করছে, বয়স তার 24 বছর, মেয়ের বয়স 18 বছর, বিবাহ শাদী হয়েছে, বাসর ঘরে ঢুকবে এই মুহূর্তে পুলিশের হ্যান্ডকাপ লাগায় জেলের মধ্যে আটকাই দিছে। বাসর ঘরে যাবে, এরপরে কি পুলিশে ধরে নিয়ে গেছে কোথায়? 14 শিখ মেয়া ওখানে বাস ছিল। যখন 70 বছর হয়েছে, বয়স কত? 24, তো মনে করেন আরো 40 বছর, তাহলে 64। তখন 64 বছর বয়স হয়েছে, 40 বছর খেলার পরে এরপরে পুলিশের কাছে আসো, এখন বাসর ঘরে যাও। ওই যে 64 বছর পরে বাসর ঘরে গেলে যে ফায়দা হবে, জাহান্নাম থেকে ডান্ডা খাওয়ার পরে জান্নাতে দিবে, ওই যে এরকম ভাবে আর কি। বুঝেন নাই ভাই? শাস্তি হবে। এই জন্য যে ব্যক্তি বলবে হ্যাঁ, তবে যদি কোনো কাফের মুশরিক ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই ব্যক্তির পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ হবে। কারণ তার উপর আগে নামাজ ফরজ ছিল না, এখন ফরজ হওয়া শুরু হবে, এখন থেকে তার নামাজ পড়তে হবে। আর আমি তো আগেই থেকে মুসলমান, আমি তো কলেমা তো আমি আগের থেকেই পারি, জানি, বিশ্বাস, এবং আমার জন্মের আগের পর থেকেই তো আমার এগুলোর উপরে বিশ্বাস, এগুলোর উপরে বড় হচ্ছে, তাই না? নতুন করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে শুয়ে থাকার কোনো সুযোগ নাই। আমার নামাজ কালামে বদল বন্দিকে আমার চালাইতে হবে।
কোনো কাফের মুশরিক যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম, আল্লাহকে মানি, রসুলকে মানি, সমস্ত কিছুকে আমি বিশ্বাস করি, তাহলে এই ব্যক্তির পিছনে সব গুণাগুলো মাফ হবে। এখন থেকে তার নেক লেখা শুরু হয়ে গেল। এখন থেকে তার, এখন যদি এই কলিমা পর আজকে পড়ছে, পড়ার পরে আসরের নামাজ সে পড়ে নাই, এই গুনাহগার। আসরের নামাজ না পড়ার কারণে গুনাহ, কিন্তু পিছনে যেগুলো মাফ হবে, কিন্তু রানিং এগুলো কি মাফ হবে না, করতে হবে। তো মুসা আলাইহিস সালামকে এত নিদর্শন দিচ্ছেন, প্রত্যেক নবী এবং রাসূল মুজিজা আল্লাহ পাক দিচ্ছেন। কেন? কারণ সে যে নবী, নবীর প্রমাণ কি? যে আপনি যে নবী, নবীর প্রমাণ কি? আপনি যে নবী, প্রমাণ হচ্ছে আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা, এই পাওয়ারটা দিচ্ছেন, এই মুজিজা আমাকে দান করছেন। এটা একমাত্র আল্লাহ পাকের বিশেষ নিয়ামত, এটা আমাকে দিচ্ছেন, আমাকে রসুল হিসেবে পাঠাইছেন, আমাকে মানেন, আমাকে নবী হিসেবে মানেন, এবং আপনি এক, আল্লাহ এক, অদ্বিতীয়, একটি স্বীকার যান। এই তো ছিল কালিমার দাওয়াত। প্রত্যেক নবী রাসূলের তো এই দাওয়াত ছিল। ফিরআউন এরকম একের পর এক মুজিজা দেখছে, মুসা আলাইহিস সালামের কাছে দেখতে চাইছে, মুসা আলাইহিস সালাম দেখাইছেন, কিন্তু তারপরও এই ফিরআউন ঈমান আনে নাই। ফিরআউন ঈমান আনে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এগুলা শুনাইতেছেন যে আমার নবী, আমার হাবিব, এই যে ফিরআউন, ও অনেক নিদর্শন দেখতে চাইছিল, আর আমি মুসার মাধ্যমে এগুলো দেখাইছি, এরপরেও ফিরআউন এবং ফিরআউনের দলবল ঈমান আনে নাই। মক্কার কাফের মুশরিকরা চায়, আপনার কাছে বলতেছে এই পাহাড়টা সরায় দাও, এখানে তারা সবজি চাষ করবে, তোমার ফেরেশতাদেরকে পাঠায় দাও, এটা করো, ওই নিদর্শন। আপনি যদি সব নিদর্শন দেখান, আমি যদি জিবরিলের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিই, আপনাকে নিদর্শনগুলো দিই, আপনি যদি দেখান, একটাও ঈমান আনবে না, তাই দেখবেই। কারণ ফিরআউনের জামানাতে এটা হয়েছিল। তবে নবী আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছেন আর কি। তো মুসা আলাইহিস সালামের বড় নিদর্শন একটা হলো লাঠি, যে লাঠি দিয়া মুসা আলাইহিস সালাম কি করতেন? আরে লতা পাতা, মানে গাছের পাতা ভাঙতেন। কিসের জন্য? ছাগলকে খাওয়ানোর জন্য, ছাগলকে খাওয়ানোর জন্য এগুলো পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এই লাঠিটাই ফেলাও, লাঠিতে কি করো? এই কাজ করি, ওই কাজ করি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন লাঠি ছাড়ার জন্য। লাঠি বিশাল বড়, মস্ত বড় সাপ হয়ে গেছে। এই সাপ এত বড় একটা নিদর্শন এটা, লাঠিটা, যে সাপ যখন প্রয়োজন মতো এটা বড় হয়। এমনি প্রথম যখন ফিরআউনের কাছে এই সাপটা দেখানো হয়, ফিরআউন তো মনে করেন দৌড় দিয়ে পলাইছে, ছোটাছুটি লেগে গেছে কাফের মানে ফিরআউনের দলবলের মধ্যে। যখন বলো যে না তুমি জাদুকর, মুসা তুমি জাদুকর, তখন সমস্ত জাদুকরদেরকে একত্র করে, আর এরা সারা বছর এরকম রশি সব জোগাড় করে রাখছে। এরা জাদু দেখায় কি? জাদু দেওয়ার পরে সব সাপ, মানে এই রশিগুলা সাপ হয়ে মুসা আলাইহিস সালামের দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসা তোমার লাঠিটা তুমি ফেলাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলানোর পরে এত বড় হয়েছে যে ওই জাদুকরদের সব সাপ একবারে মুসা আলাইহিস সালামের সাপের মধ্যে প্রায় ঢুকতেছে। এটা তো আরো আশ্চর্য। ফিরআউন তো প্রথমে দেখছে একবার, এরপরে দেখলো যে আরে সমস্ত জাদুকরদের সাপ হয়ে গেছে। এরকম বারংবার সে মুজিজাগুলো দেখছেন, হাতের মুজিজাগুলো দেখছে ফিরআউন, কিন্তু ঈমান আনে না। আল্লাহু আকবার। এই জন্য যে বলতেছেন ক্বালা লাকাদ আলিমতা মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। এই যে তুমি তো জানোই মা আনজালা হাউলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসাইর। আল্লাহ পাক প্রত্যক্ষ যে তোমার নিদর্শনগুলো দেখ আল্লাহ পাক নাজিল করছেন, এটা আল্লাহ পাক নাজিল করছেন। এটাকে কোনো মানুষের এটা কাজ না, এটা আল্লাহ পাক নাজিল করছেন। ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। মুসা আলাইহিস সালাম এই ফিরআউনকে বলতেছেন যে আমি তো ধারণা করছি তুমি তো ক্ষতিগ্রস্ত। ফিরআউন তো পথভ্রষ্ট, ফিরআউন তো মানে সবকিছু বোঝে কিন্তু মানে না, তো কিন্তু জানে এবং বোঝে। একবার মক্কার কাফির মুশরিকরা জানতো, বুঝতো সে নবী, কিন্তু নিজেদের যে অহংকার তাকাব্বুর, না আমাদের গোত্রে কেন আসলো না, আমাদের গোত্রে কেন হইলো না, আর মুহাম্মদ গরিব একটা মানুষ, এভাবে বিভিন্ন মানে ইয়ার করার কারণে নিজেদের বংশ মর্যাদা বড় মনে করে এগুলা তারা মানে নাই।
ফেরাউনের একই হালত, সব জানতো যে আমি তো খোদা না, খোদা তো পরিপূর্ণ আল্লাহ। একজন যে ব্যক্তি মনে করেন যে জাগনা ব্যক্তি, জাগ্রত আছে, ও যদি ঘুমের ভান ধরে, ওকে জাগানো মুশকিল না? একে জাগাইতে পারবেন না। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়। একজন ঘুমায়, তার পায়ের মধ্যে একটু নাড়াচাড়া দিলে, আস্তে ডাক দিলে, মাথায় হাত দিলে দেখা যায় সে জেগে গেল। কিন্তু ঘুমের ভান ধরা ব্যক্তিকে আপনি জাগাবেন কিভাবে? তাকে জাগাইতে পারবেন না। যারা বুঝতো যে আমি এটা বুঝি কিন্তু আমি মানি না, কেন? এই অহংকারে করার কারণে তারা মানে না, তাদেরকে বুঝিয়ে আসবে না। আর যারা বোঝে নাই, যেমন কারা বুঝতো না, ফিরাউনের জাদুকররা বুঝতো না। তখন ফিরাউনের জাদুকররা মুসা আলাইহিস সালামের এই মুজিজা দেখার পরে ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ, সূরা তহার মধ্যে আসছে, সব জাদুকররা ঈমান নিয়ে আসছে যে আমরা আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, মুসা আর হারুনের রবের উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। কারণ এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমরা যেগুলো দেখাইছি সেগুলো জাদু, আর মুসা যেগুলো দেখাইছে, মুসার পক্ষ থেকে যেগুলো দেখানো হয়েছে, এগুলা জাদু না, এগুলা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তাই দেখাইছে। তারা ঈমান নিয়ে আসছে। এই জন্য ঈমান বাড়ানোর জন্য, ঈমান আনার জন্য, আমলে ওঠার জন্য নিজের মস্তিষ্ককে স্বাভাবিক রাখতে হবে। আমি যে করবো না, বুঝবো না, এরকম মেজাজ নিয়ে আপনি সামনে গেলে আপনি কিছু বুঝবেন না, আমল করতে পারবেন না। শিখার নিয়ত, আমলের নিয়ত, আল্লাহকে চেনার জন্য, পাওয়ার জন্য চেষ্টা আপনার থাকতে হবে। আপনার দেখেন, আল্লাহকে যদি কেউ পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাককে সে পাওয়া যায়। যে ব্যক্তি আল্লাহকে চায়, আল্লাহ পাক তাকেও চায়। যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকে, আল্লাহ পাক কুদরতি ভাবে দৌড়াইতে থাকে। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। আরে ভাই, একটা বাচ্চা, কোলের একটা বাচ্চা খুব কান্না করতেছে। মনে করেন যে আপনি এখান থেকে মেট্রো রেল দিয়ে এই 12 নম্বর থেকে আপনি মতিঝিল যাবেন। একটা বাচ্চা খুব কান্না করতেছে, চিল্লাইতেছে, কান্না করতেছে। মেট্রো রেলে ওই বগির মধ্যে মনে করেন যে 100 লোক আছে, আর ওই বাচ্চাটা ওর মায়ের কোলে। 100 লোক, ওই মহিলা সহ 100, ওই মহিলা ছাড়া 99 জন লোক আছে। এই 99 জন লোক বিরক্ত হবে নাকি খুশি হবে? আপনাদের কি মনে হয়? বিরক্ত হবে না? খুব চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে। 99 জন লোক বিরক্ত হবে। আর ওর মার কলিজায় যা কান্না লাগবে।